আজকে আমি নারীবাদের কিছু সাধারণ দুর্বলতা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এটা কোনো নারীবাদ বিরোধী আক্রমণ নয়, বরং একটা সম্মানজনক আলোচনা, যাতে আমরা দেখি কীভাবে নারীবাদকে আরও শক্তিশালী ও সকল নারীদের জন্য কার্যকর হতে পারে। নারীদের অনেক কিছু অর্জন করেছে: শিক্ষা, আইনি অধিকার, সচেতনতা, কিন্তু কিছু জায়গায় এখনও দুর্বলতা রয়েছে। চলুন দেখি। আমি সাধারণত উম, চারটে চারটে পয়েন্ট আমি আলোচনা করব। প্রথম দুর্বলতা হচ্ছে নারীবাদীরা অসম নারীবাদী লিঙ্গ অসমতা কথা বলেন, কিন্তু নারী ক্ষমতার জন্য শক- কিন্তু নারী ক্ষমতার জন্য শক্তিশালী বাস্তব মতো বা বাস্তব মতো সেরকম কিন্তু সমাধান খুব কম দেয়, মানে কোনো প্র্যাকটিক্যাল সলিউশন থাকে না। তারা সমস্যা চিহ্নিত করে ঠিক, কিন্তু বাস্তবে কীভাবে সেটাকে মানে এক্সিকিউট করা যায় সেটা হয় না। কীভাবে তারা গ্রামীণ বা প্রান্তিক নারীদের অর্থনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা বা সমান সুযোগে দেওয়া যায় সেটা নিয়ে পর্যাপ্ত কার্যকর পথ দেখান না। ফলে অনেকে মনে করেন যে কথা অনেক, কিন্তু বাস্তবে সমাধান অনেক ক্ষেত্রেই কম। এবং এটা অনেক ক্ষেত্রে ঠিক যে প্র্যাকটিক্যালি এগুলো এক্সিকিউশন করা অনেক ক্ষেত্রেই, এবং তারা কোনোভাবে কোনো সলিউশন দিতে পারছে না যে কী মানে সমস্যার সমাধানটা কী হতে পারে। হুম মানে এই এই সব কাজ করার কারণে নারীদের ইকুয়ালিটি আমরা সমাজে আসবে। তো এইগুলো ইকুয়ালিটি তারা কি মানে কি রকম কাজ করতে হবে, কীরকম ধরনের গভর্নমেন্ট পলিসি আনতে পারে যাতে বা সমাজে কী পরিবর্তন, তবে একবারও ইকুয়ালিটি তারা এখনও আমি বলছি না দেয় না, দেয়, ওনারা দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে সলিড কোনো থাকে না, সলভ সলিড কোনো মানে কি ওর সমাধান থাকে না। আর দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে দ্বিতীয় দুর্বলতা যেটা হচ্ছে নারীদের মধ্যে সাধারণত নারীবাদী বা ফেমিনিস্ট যাকে বলবেন, তারা তাদের মধ্যেকার যে শ্রেণীবিন্যাস বা হায়ারার্কি যাকে বলছে সেটা নিয়ে অনেক ক্ষেত্রে অনিশ্চিত। উদাহরণস্বরূপ যেরকম ধরেন একটা সাদা নারী বা ওয়েস্টার্ন কান্ট্রির একটা নারী, সাদা চামড়ার, সে আফ্রিকান নারীকে কি সমান চোখে দেখবে? এটা একটা প্রশ্ন। যেরকম একটা ভারতবর্ষের ব্রাহ্মণ নারী, সে কি দলিত নারীকে মানে সমান চোখে দেখবে? একজন উঁচু বর্ণের নারী নিম্নবর্ণের নারীকে কি একই চোখে দেখবে? বা আরবের ক্ষেত্রে আরব মুসলিম নারীরা কি দক্ষিণ এশিয়ার কোনো মুসলিম নারীদেরকে একইভাবে দেখবে? মানে এটা একটা মানে যে মানে তাদের মধ্যে হায়ারার্কি, মানে সে তুমি যখন নারীবাদী যদি একটা মুভমেন্ট করতে, তার তার মধ্যে তো ইকুয়ালিটি দরকার। সেই ইকুয়ালিটিটা এখনো মানে ইকুয়ালিটিটার কি আদৌ কি আসবে? মানে এইগুলো যে হায়ারার্কি আছে এগুলো ভেঙে কি একটা ইকুয়াল হবে? এই কিন্তু হ্যাঁ, এটা একটা থার্ড ওয়েভ ফেমিনিজমের ক্ষেত্রে, মানে থার্ড ওয়েভ ফেমিনিজম যেটা হয়েছে, মানে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভ ফেমিনিজমে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। আমি এটার কথা বললাম। আর হচ্ছে তৃতীয় নম্বর যে দুর্বলতা হচ্ছে সমাজে অনেক ক্ষেত্রে যে অনেক সেটা অতি সরলীকরণ হওয়া করে। যেমন অনেকে নারীবাদী আছে যারা পুরুষকে সহজে মিসোগিনিস্ট বা নারী বিদ্বেষী বলে, কিন্তু বিশেষ করে গ্রামীণ এলাকায় যে সকল পুরুষগুলো বাস করছে বা তাদের ছেলেবেলায় ওখানে কেটেছে, তারা তো আর সেই কী বলবো ওপেন কালচার দেখে তো বড় হচ্ছে না। তারা তারা স্বাধীন বা কম পোশাক পরা নারী দেখে তো খুব একটা অভ্যস্ত নয়। আমি এখানে ডিফেন্ড করছি না, যদি কোনো পুরুষ যদি কোনো ধর্ষণ বা এরকম কাজ করে বসে, আমি কোনো ডিফেন্ড, আমি শুধু বলছি যে মানে তারা তো মানে কি বলে একটা খোলামেলা সংস্কৃতি দেখে তো তারা অভ্যস্ত হচ্ছে না। সে তাকে মানে তাকে এক প্রকার নারী বিদ্বেষী পুরো এক ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া, সেটা আজ ঠিক না। আগে আমাদের এটা সব থেকে বড় কথা, আমাদের হচ্ছে সমাজের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে হবে, যে অ্যাওয়ারনেস যাকে বলি, সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা খুব প্রয়োজন। হুম আর হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসটা খুবই প্রয়োজন। মানে দোষারোপ পরিবর্তে আমাদের যদি দোষারোপ করার পরে, আমি বলছি না সবাই করে, কিছু করে কিন্তু সবাই করে, অনেকেই আছে যে এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝেন। তাদেরকে যদি এই সব জিনিসগুলো স্কুলে বা কোনো পঞ্চায়েত স্কুলে বা কোনো যেখানে ভিড় জায়গায় বা মানে এই সব অ্যাওয়ারনেসগুলো ছড়ানো যদি হয় তাহলে ভালো।
4 নম্বর যদি আমি পয়েন্ট দেখি, সেটা অনেক ক্ষেত্রেই মানে নারীবাদীরা সাধারণত প্রায় নারীবাদীরা সকল মানে নারীবাদী যারা হয় তারা সকল নারী সংগ্রামকে সমানভাবে তুলে আসলে ধরতে পারেন না। কারণ দেখুন, একটা উঁচু বর্ণের নারী বা আপনারা ব্রাহ্মণ বলুন বা হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ বলুন বা ক্ষত্রিয়, এদের মানে যারা উঁচু জাতের বলা হয়, তাদের স্ট্রাগল আলাদা হয়। একটা দলিত নারীর কারণে একটা দলিত নারীকে সে মানে নারী হিসেবেও তাকে জেন্ডার মানে তার জেন্ডারি, তার যেহেতু তার লিঙ্গটা নারী, সে একজন নারী, সেই হিসেবেও তাকে ডিসক্রিমিনেশন ফেস করতে হয়। আর একটা মানে তার যেহেতু জাত বলুন বা কাস্ট, সেও দলিত, সেই কাস্টের বেসিসেও হয়ে যায়, তার কিন্তু ডবল ডিসক্রিমিনেশন হচ্ছে। এবং একটা কি বলে, একটা সাদা চামড়া ঠিক এইভাবে লজিকটা থাকে, যেরকম একটা সাদা চামড়ার নারীও হয়তো কি বলবো, সাদা চামড়ার নারী যে স্ট্রাগলটা, সেটা একটা কালো চামড়ার মানে আফ্রিকান একটা নারী স্ট্রাগলের থেকে অনেক আলাদা হবে। একটা সাদা চামড়ার নারীকে যে লিঙ্গ বৈষম্য স্বীকার করতে, সেটা একটা আফ্রিকান নারীকে হয়তো লিঙ্গ বৈষম্য প্লাস হয়তো একটা রেসিজম যাকে বলে, ওটাও কিন্তু ফেস করতে হয় সাধারণত। হুম যেরকম শ্রেণীর ক্ষেত্র তো আছে, যে মানে জাতি বর্ণ শ্রেণী সব মানে এই ক্ষেত্রে কিন্তু মানে বর্ণ, যেরকম ধরো উঁচু হাই ক্লাসে একটা মহিলার যে স্ট্রাগলগুলো থাকে বা লোয়ার ক্লাসে আলাদা হয় সাধারণত তাদের, হ্যাঁ, তাদের পরিস্থিতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আলাদা হয়। হ্যাঁ, এটা ঠিক, আমি এটা মানছি, আমি এটা বিশ্বাস করছি না তুলে ধরা হয়নি থার্ড ওয়েভ ফেমিনিজমে। এটা আই থিঙ্ক তুলে ধরা হয়েছে, আই থিঙ্ক। এটা অনেক যারা স্কলার রয়েছে এটা তুলে ধরেন। এবং মানে আমার কনক্লুশনে বলতে চাই যে নারীবাদে যে এই দুর্বলতাগুলো গিয়ে আলোচনা করা উচিত সম্মানজনক বা ইতিবাচক, মানে আমার যে সমালোচনাগুলো ছিল মানে নারী দুর্বলতা নিয়ে, সেটা সম্মান মানে আমি বলতে গেলে কি, যে ইয়েগুলো সেগুলো সম্মানজনক বা ইতিবাচক, পজিটিভ ক্রিটিসিজম। জি, মানে এই সমালোচনা একদম মোটেই না যে নারীবাদকে ঘৃণা করা বা এটাকে, বরং এটাকে আরও নারীবাদের শক্তিশালী করে তোলা, একটা যেন মানে ইনক্লুসিভ সকল নারীদের জন্য কার্যকর করে তোলা। কিছু লোক যেরকম দেখবেন বলে বেড়ায় যে মানে এই ফেক রেপ কেস করছে, ফেক ডাউরি কেস করছে, আমি এগুলো একদমই তুলে ধরিনি। কারণ এগুলোর কোনো মানে কোনো রেলিভেন্স মানে এইটা নেই। এগুলো আসলে আমি আমার মতে এগুলো হচ্ছে একটা কি বলবো মানে আম, নারী ফেমিনিজমকে ডিসক্রেডিট করা, মানে যে সকল পুরুষগুলো এরকম জিনিসে তুলে ধরে দিয়ে বলে যে হ্যাঁ এইগুলো মানে ফেক, মানে মানে কি বলে একটা জিনিস, যে তারা বলতে যে নারীবাদী জিনিসটা ভালো জিনিস না। নারীরা এই নাম আমার ফেমিনিজমের নাম করে অনেক ফেক রেপ কেস করে, ফেক ডাউরি কেস করে। আমার মতে যে যে কোনো কিছু সমালোচনা করা হবে সেটা যেন খুব সম্মানজনকভাবে এবং পজিটিভলি করা হয়, কোনো এরকম না, কোনো হেট বলুন বা ঘৃণার মাধ্যমে নয়। হুম আমি আবারও বলছি যে আমি আবারও বলছি, আমি মানে সত্যিকারের অগ্রগতি আমার মতে তখনই আসবে যখন আমরা সকল নারী কথা, সকল নারী মানে নারীবাদীদের যে বৈচিত্র্যপূর্ণ সকল শ্রেণী জাতের ধর্মের নারীদের কথা আমরা তুলে ধরবো, তখনই মানে আমরা আসলে মানে নারীবাদ যাকে বলে সেটাকে পাবো। আর আমার এইতে কোনোভাবেই কোনো নারীবাদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো নয়, বরং আমি মনে করি যদি ইনক্লুসিভিটি হয় তবেই মানে এটা হবে। আর এটা আমার কেবল একটা কি বলে ওই ধরেন এই একটা মানে একটা পজিটিভ ক্রিটিসিজম বা মানে দুর্বলতা ধরে ধরা। এর মধ্যে দেখুন আমি কোনো ঘৃণা ছড়ানো বা এসব কথা কোনো বলিনি, যে না ফেক কেস দিয়ে বা এই ফেক ডাউরি যেরকম আজকাল দেখি, যেরকম আজকাল অনেক ইনফ্লুয়েন্সার, যাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়, তারা বলে যে এই ফেক কেস বলুন বা এইগুলো দিয়ে দিয়ে যে এরা ফেমিনিজম ব্যবহার করে এইসব করছে, আমি এইগুলো রিলিভেন্ট না আসলে। যদি কোনো কিছু সমালোচনা করতে চাইলে সেটা স্কলারলি বেসিসে করা উচিত। এবং চাইলে আপনারাও কিছু কমেন্ট করতে পারেন এবং আপনাদের আপনাদের ওপিনিয়ন আমি জানতে চাই।